বাংলাদেশ ছাড়া আমি মনে হয় না যে পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে জ্বালানি তেলের দ্রব্যমূল্য বাড়ে নাই, জ্বালানি তেলের দাম বাড়ে নাই, এবং অনেক জায়গায় কিন্তু দ্বিগুণ তিনগুণ বেড়ে গেছে। যুক্তরাষ্ট্রেই জ্বালানি তেলের দাম অলমোস্ট 50% বেড়ে গেছে। তো সুতরাং এখানে অনেক জায়গায় আমাদের সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ফিলিপিন্স, ইন্ডিয়া, আমার পাশের দেশ ইন্ডিয়া, সব জায়গায় জ্বালানি তেলের দাম প্রচুর বেড়েছে। কিন্তু সেই জায়গায় বাংলাদেশের আমাদের সরকার কিন্তু এখনও জ্বালানি তেলের দাম কোনো কিছুই বাড়ায় নাই। আমরা বিদ্যুতের দামও বাড়ে নাই। আমরা চেষ্টা করছি যে জনগণ যাতে ভালো থাকে, আমাদের সকল পর্যায়ের মানুষ যেন ভালো থাকতে পারে। অ্যাটলিস্ট এই যুদ্ধের সময় তাদের যাতে কোনো সমস্যা না হয়, সেটা কিন্তু আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের সবচেয়ে বেশি এফেক্টেড হচ্ছে ইমিডিয়েটলি, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশি প্রবাসীরা, আমাদের রেমিটেন্স যোদ্ধারা যারা ওখানে আছেন, তারা সবচেয়ে আগে এফেক্টেড হচ্ছে। আমাদের 6 জনকে বাংলাদেশিকে আমরা দুর্ভাগ্যবশত হারিয়েছি বিভিন্ন দেশে। তো আমরা ওদেরকে সুরক্ষা রাখা, আমাদের রেমিটেন্স যোদ্ধাদের নিরাপত্তা দেওয়া এবং তাদেরকে যারা ফেরত আসতে চাচ্ছে তাদেরকে নিরাপদে ফেরত নিয়ে আসা, এটা আমাদের নাম্বার 1 প্রায়োরিটি। তারপরে হচ্ছে আমাদের আমাদের অর্থনীতি যাতে এফেক্টেড না হয়, আমাদের জ্বালানি তেল এবং আমাদের অন্যান্য দ্রব্যমূল্য যাতে আমাদের সহনীয় পর্যায়ে থাকে, আমাদের জনগণ যাতে একটা কমফোর্ট জোনে থাকে, সেই জন্য কিন্তু বর্তমানে সরকার অবিরাম কাজ করে যাচ্ছে, দিনরাত কাজ করে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করছেন এটা নিশ্চিত করার জন্য। সকল মন্ত্রণালয় যাতে আমরা একইভাবে আমরা কাজ করছি, যাতে আমাদের জনগণ কমফোর্ট জোনে থাকতে পারে, কমফোর্টেবল থাকতে পারে, এবং আমাদের দ্রব্যমূল্য সব কিছু যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। আমাদের পররাষ্ট্রনীতি বর্তমানে সকল দেশের সাথে আমাদের সম্পর্ক থাকবে, কিন্তু আমরা আগেও বলেছি, এখনও বলছি, এই যুদ্ধ অবিলম্বে বন্ধ হতে হবে ডিপ্লোমেসি এবং মাধ্যমে, এবং এই যুদ্ধর কথাবার্তা নেগোসিয়েশনের মাধ্যমে। এই মধ্যপ্রাচ্যের দেশগুলোর যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, বিভিন্ন দেশের জনগণ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এই সকল ক্ষতি বন্ধের একটাই উত্তর, সেটা হচ্ছে অবিলম্বে যুদ্ধ বন্ধ হতে হবে।